আমরা ৭১ সালে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। ২৪-এ আমরা ফ্যাসিবাদ, আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি। সো ২ টাকে মুখোমুখি করার তো সুযোগ নাই। কিন্তু এরপরও দেখবেন যে কিছু মানুষ রয়েছেন যারা বুঝেও না বুঝার ভান করেন। বারবার ২৪-৭১ কে মুখোমুখি আনার চেষ্টা করেন। এবং আরেকটি বিষয় বারবার করে বলা হচ্ছে আরোপিত। তো আরোপিত হলে আপনি সিগনেচার করছেন কেন ওখানে? আপনি তো ২৩টা ২৪টা মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিং এ উপস্থিত ছিলেন। এখন বলতেছেন এটা আরোপিত। কে আরোপ করলো এটা? এটা কি আসমান থেকে আরোপ হলো? ওই মিটিং এ যারা উপস্থিত ছিলেন এদেশের পলিটিশিয়ানরা উপস্থিত ছিলেন। আমরা একাডেমিক জায়গা থেকে কথাগুলো বলছি। আপনি কমপ্লিট সেখানে থাকার পরও ওই সময়টাতে একবারও তো বললেন না এটা আরোপিত। আমি আজকে সংসদে যেহেতু আপনারা দাওয়াত দিয়েছেন, এজন্য সংসদের বক্তব্যটাও শুনেছি। আর যখন গণভোট এবং বিষয় নিয়ে যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে বক্তব্য দিয়েছেন সেটাও আমি পরে আবার পুনরায় শুনলাম। তো সেখানে তো আরোপিত কথাটা ছিল না। কিন্তু আজকে আরোপিত কথাটা বলা হচ্ছে। এগুলো আসলে জুলাই সনদকে বাস্তবায়ন না করার একটা অ্যাপ্রোচ। এটা মনে হয় আরকি, যেটা সাদা চোখে দেখা যায়। যদিও তিনি বলছেন না আমরা বাস্তবায়ন করব, করার প্রক্রিয়া আছি, করতে হবে। এর সাথে আমাদের জাতির বহু বিষয় জড়িত। এই কথাগুলো বারবার বলা হচ্ছে। কিন্তু যে অ্যাপ্রোচে যাচ্ছেন সে অ্যাপ্রোচটা আ আ মানে প্রাথমিকভাবে সমর্থন করা কঠিন আমাদের পক্ষে, যারা আমরা জুলাইকে এবং এদেশের মানুষ যারা আ স্বাধীনতা আমাদের ২৪ আমরা যারা এগুলোকে ধারণ করে কাজ করার চেষ্টা করি। এখন একটা বিষয় এখানে এসছে যে গণভোট বিএনপি সমর্থন করে না। এটা একটু আগে আমাদের শরীফ ভাই বললেন। এটা কি আসলে সত্য? গণভোট সমর্থন করেন না, নাকি গণভোট ডেট কবে হবে সেটা নিয়ে বিতর্ক হয়েছে বা সেটা মানে আলোচনার মধ্যে এসছে? গণভোটের ব্যাপারে যদি পরামর্শ প্রস্তাবনা দেওয়ার বড় কোনো দল, রাজনৈতিক দল থেকে থাকে সেটা বিএনপি ছিল। আজকে বলতেছেন যে গণভোট সমর্থন করে না। তো এটা আসলে বুঝে আসে না এই ধরনের কথাগুলো কেন আসে। তো যাই হোক, আমি যে কথাটা আমাদের শরীফ ভাই রুহুল আমিন ভাই যে প্রশ্নটা আমাকে করেছেন, সমাধানটা কি? আসলে সমাধান হচ্ছে ১২ই ফেব্রুয়ারির আগে বা গত ৫ই আগস্ট থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি, জামাত সহ এনসিপি বড় দলগুলো যেভাবে ২৪ কে ধারণ করেছে, জুলাই বিপ্লবকে ধারণ করেছে, যদি সেটাই এখন কন্টিনিউ করে তাহলেই সমাধান। আর এর থেকে বের হয়ে যাওয়ার মধ্যে কোনো সমাধান নাই। এটি হচ্ছে আমার প্রশ্নের উত্তর। ধন্যবাদ। আমি একটু অধ্যাপক ডক্টর বেলাল আপনার কাছে আবারও যেতে চাই। সেটি হচ্ছে সরকারি দল বলছে যে সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নেই। এই বক্তব্যকে কিভাবে দেখেন? এবং না, এটি কি নতুন করে এটা আমি তো আবার সে আপনার ১৩ই নভেম্বরের যে আদেশটি সেখানেই যাব। সেখানে তো পরিষ্কার বলা আছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। এখন আপনি একটা অংশ মানবেন না আরেকটা অংশ মানবেন, এটা ঠিক না। এটা মানুষ বুঝে।